চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন হতে পারে পবিত্র ঈদুল আজহা। আর এই ঈদে যাত্রীদের যাতায়াতের পাশাপাশি আরেক চ্যালেঞ্জ কোরবানির হাট ও পশু পরিবহন ব্যবস্থাপনা। এ নিয়ে সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে হয় প্রস্তুতি সভা। বৈঠকে দুই উপদেষ্টার পাশাপাশি অংশ নেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা, পরিবহন মালিক, যাত্রী প্রতিনিধি সহ অংশীজনরা। সভা শেষে উপদেষ্টারা জানান, সড়ক মহাসড়কে বসবে না পশুর হাট। ঈদ যাত্রায় বাড়তি ভাড়া, কোরবানির হাট ও যানবাহনে চাঁদাবাজি নিয়ন্ত্রণে থাকবে কঠোর নজরদারি। নির্দেশনা দেওয়া হয়েছে যে সড়ক মহাসড়ক থেকে দূরে যাতে হাট বসানো হয় এবং এটা সীমানা নির্ধারণ করে দেওয়া হবে এবং এটা মনিটরিং করা হবে। কোরবানির যে পশু পরিবহন সেটাও আমরা মনিটরিং করব এবং এখানে যে চাঁদাবাজি হয়ে থাকে এটা রোধ করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। টাকা পয়সা যাতে চিন্তায় না হয় সেজন্য আমরা ব্যাংকগুলোকে বলবো হাটের সাথেই তারা যাতে ব্যাংকের বুথ করেন। উপদেষ্টাদের আশা, এবারও নির্বিঘ্ন থাকবে ঈদ যাত্রা আর কোরবানির পশু পরিবহন। গত ঈদের থেকে আমাদের কিছু জিনিস উপলব্ধি আমাদের হয়েছে, যে জায়গাগুলোতে আমাদের ল্যাকিংস ছিল তারপরেও সেগুলো এবার আমরা আরো ভালোভাবে অ্যাড্রেস করার চেষ্টা করব। যে কোনো ধরনের অনিয়ম কিংবা চাঁদাবাজি কিংবা যে কোনো ধরনের অভিযোগ আপনারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেবেন। পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে নির্দেশনা দেওয়া আছে যাতে করে এগুলোর ক্ষেত্রে কুইক রেসপন্সটা দেওয়া যায়। সভায় জানানো হয় ২১শে মে থেকে শুরু হবে ট্রেনের আগাম টিকিট বিক্রি, আর যাত্রা শুরু হবে ৩১শে মে। যাত্রী পরিবহনে যুক্ত হবে অতিরিক্ত ৪৪ কোচ আর ৫ জোড়া স্পেশাল ট্রেন। এছাড়া কোরবানির পশু পরিবহনে থাকবে ৩টি ক্যাটেল স্পেশাল ট্রেন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।